ধেয়ে আসছে লাল আগুনের দানব, গিলে খাচ্ছে মাইলের পর মাইল সবুজ বনভূমি। ধোয়ার কুণ্ডলিতে ঢেকে গেছে আকাশ, ছাই হয়ে যাচ্ছে সাজানো গোছানো সব ঘরবাড়ি। বাতাসের তীব্র গর্জনে চারদিকে শুধু সাইরেনের আওয়াজ আর মানুষের হাহাকার। এ যেন এক জীবন্ত নরক। ঠিক এই মুহূর্তে প্রকৃতির এমন এক ভয়াবহ রুদ্ররূপের মুখোমুখি দাঁড়িয়ে আছে ইউরোপের দুই দেশ। সবচেয়ে বড় আতঙ্ক এখন গ্রাস করেছে ফ্রান্সের বিখ্যাত শহর বোর্দোকে। শহরের মাত্র 15 কিলোমিটার দূরে চলে এসেছে আগুনের লেলিহান শিখা। চোখের সামনে নিজের প্রিয় শহরকে ছাই হতে দেখার আশঙ্কায় কাঁপছেন লাখ লাখ মানুষ। বোর্দোর মেয়র থমাস কাজেইনাভ গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, পরিস্থিতি প্রতিনিয়ত আরও খারাপের দিকে যাচ্ছে। যে কোনো মুহূর্তে বড় বড় বিপর্যয় ঘটে যেতে পারে। ইতিমধ্যে ফ্রান্স জুড়ে 2,20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু জিরোন্দ অঞ্চলেই পুড়ে গেছে 42,000 হেক্টরের বেশি জমি। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়েছেন শত শত পরিবার। 240টি বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে চোখের পলকে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্তম্ভিত হয়ে গেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স আর কখনো এমন ভয়াবহ বিপর্যয় দেখেনি। তাপমাত্রা আর দমকা বাতাসের কারণে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। একই সময় প্রতিবেশী স্পেনেও ভয়াবহ দাবানল চলছে। মাদ্রিদের পশ্চিমাঞ্চলে আগুনে 1 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পুড়ে গেছে প্রায় 27,000 হেক্টর এলাকা এবং আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন এক বিস্ফোরক তথ্য। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ফ্রান্সের রেকর্ড 1,16,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে, যার পেছনে রয়েছে 13,500-এর বেশি দাবানলের ঘটনা। আর ফরাসি প্রধানমন্ত্রীর মতে, প্রতি 10টি দাবানলের মধ্যে 9টি ঘটেছে মানুষের চরম অসাবধানতা কিংবা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর কারণে। একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে মানুষের খামখেয়ালি, সব মিলিয়ে এক মহা বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে ছটফট করছে পুরো ইউরোপ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।